হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে। ঢাকার ইতিহাস এবং ঢাকার শাসন ব্যবস্থা, ঢাকা কত বছর ধরে বহিরাগত দ্বারা শাসিত, ইতিহাস কি বলে আমরা সেটাই দেখব। অনেকে মনে করে থাকেন ঢাকার ইতিহাস মাত্র 400 বছরের। আদৌ কি তাই? আমরা যদি 1000 সালের দিকে ফিরে তাকাই, 1000 থেকে 1250 সাল পর্যন্ত যে শাসন ব্যবস্থা, সেটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নয়। অর্থাৎ বঙ্গ বা ঢাকায় যে শাসন ব্যবস্থা জারি ছিল, সেটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে স্বশাসিত অর্থাৎ স্বঘোষিত শাসক দ্বারাই শাসিত ছিল। 1250 থেকে 1526 সাল পর্যন্ত যে শাসন ব্যবস্থার উত্থান হয়, সেটিকে সুলতানি শাসন বলা হয়। এই সুলতানি শাসনের প্রবক্তা গিয়াসউদ্দিন বালাবান। তিনি 1526 সাল পর্যন্ত শাসন করেন এবং তার পরবর্তীতে স্থানীয় যারা শাসকগণ ছিলেন, সেই স্থানীয় শাসকগণ 1526 সাল থেকে 1564 সাল পর্যন্ত শাসন করেন। 1564 থেকে 1610 সাল পর্যন্ত ইসাকা বারোভূঁইয়া শাসন ব্যবস্থা ছিল এবং ইসাকাই তার প্রধান নেতা ছিলেন। তারপরে 1610 খ্রিস্টাব্দে এখানে মোগল শাসন প্রতিষ্ঠা হয় ইসলাম খানের মাধ্যমে। অর্থাৎ ইসলাম খাঁ ঢাকাকে ঢাকা নামকরণ অভিহিত করেন, অফিসিয়ালি যার নাম দেন জাহাঙ্গীরনগর। এই মোগল আমলে ঢাকার নামকরণ করা হয় মোগল বাদশার নামে এবং এখানে যিনি সুবেদার ছিলেন ইসলাম খাঁ, তিনি ঢাকাকে যে নামকরণ করেছেন, সেই ঢাকা নামকরণের ইতিহাস অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। তবে এই অধ্যায়ের পরে আরও কিছু অধ্যায় এখানে যোগ হয়। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর আবির্ভূত হয় ব্রিটিশ শাসন, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশের বা এই বঙ্গের শাসনভার বহন করে এবং তারা এখানে আলাদা একটা অধ্যায় রচনা করে। এই অধ্যায়ের নানা নির্মম নিষ্ঠুর ইতিহাস রয়েছে, অনেক প্রবঞ্চনা, অনেক অত্যাচার অনাচারের অধ্যায় রয়েছে এই বঙ্গে। যাই হোক, 1900 সালের পর এই বঙ্গে রাজনীতির নতুন মেরুকরণ শুরু হয় এখানে রাজনৈতিক পরিক্রমার অধ্যায়। যদিও বা 1885 সালের দিকে কংগ্রেসের যাত্রা, কিন্তু এই বঙ্গে সরাসরি মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ যে রাজনৈতিক দল, সেটা খাজা সলিমুল্লাহর নেতৃত্বে এটি শুরু হয় এবং এর ধারাবাহিকতায় পাকিস্তানের সৃষ্টির পূর্বে এবং পরে বাংলার যে শাসক ঢাকাকে শাসন করেছিলেন বাংলাদেশি, তারা আদৌ ঢাকার বাসিন্দা কিনা সেটা যদি বলতে হয়, তাহলে একে ফজলুল হক সোহরাওয়ার্দী কেউ অরিজিন ঢাকার নয় এবং সেই সাথে খাজা নাজিমউদ্দিন, খাজা সলিমুল্লাহর নাতি বা বংশধর, তিনি তার একেবারে 200-300 বছর পূর্বে গেলে তাকেও বাংলাদেশের বাঙালি হিসাবে আসলে তুলে ধরাটা খুব কঠিন হবে বলে আমার ধারণা। যাই হোক, বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের যাত্রা, এখানে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় অনেকগুলো সরকার, শেখ মুজিব থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, মাঝখানে শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ এবং জিয়াউর রহমান সহ আরও কিছু অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ের মধ্যে আমরা অনেকের নাম নিতে না পারলেও ফখরুদ্দিনের নাম এই জন্যই নিচ্ছি, যিনি অনির্বাচিত সরকার হয়েও আইন শৃঙ্খলার একটা চরম ব্যবস্থা তিনি করেছিলেন। এর পরবর্তীতে এখন যার শাসন চলছে ইউনূস সাহেব, এই ইউনূস সাহেব তিনিও চট্টগ্রামের মানুষ। সুতরাং আমরা যে ইতিহাস দেখলাম, ঢাকার যে শাসন ব্যবস্থা স্থানীয় থেকে কেন্দ্র পর্যন্ত স্থানীয় মানুষদের দখলে নেই, অর্থাৎ কমিশনারের যে আমরা লেভেলগুলো দেখি, সেটিও কিন্তু তাদের হাতে অনেকটাই কম। ইতিহাস এটাই বলে ঢাকার শাসন ব্যবস্থা বহিরাগত দ্বারা শাসিত, এটা বহু পুরনো এবং এখানে কাউন্সিলর থেকে সংসদ পর্যন্ত অধিকাংশ ঢাকার আউটারের স্থানীয় মানুষরা আসলে খুবই কম। ইতিহাস ভিত্তিক এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন, আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এমন আরও অনেক ইতিহাস ভিত্তিক ভিডিও। সবাইকে এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। এখানে শেষ করছি। খোদা হাফেজ।